স্তরেই আমি রাখবো একদমই। হুম, কেননা ইটস নট আর এই যে আজকে তিনি ব্যাট করতে এলে মানে ২৪ ঘন্টাও কাটেনি তার ইনজুরিটা হওয়ায়। হুম, তো ইট শোজ যে তিনি কতটা সাহসী। আমার মনে হয় তিনি যে ওই অ্যাক্সিডেন্ট থেকে ফিরে এসছেন না, হুম, ওর পরে তার সাহস আরো বেড়ে গেছে। তার মানে আজকে শার্দুলও এসে বললেন প্রেস কনফারেন্সে যে ঋষভ ডাজন্ট ফিল দ্য পেইন। হুম, মানে ও যদি খেলতে পারছে না মানে ইট ইজ লাইক এক্সট্রিম সিচুয়েশন। তো exactly, তো এটাই দিস শোজ হাউ মাচ কারেজ দিস বয় হ্যাজ। হুম, আর এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই, সিন্স আইসিসি তে কনকাশন সাবস্টিটিউট অ্যালাউ করা হচ্ছে, আমার মনে হয় এক্সটার্নাল অবভিয়াস ইনজুরির জন্য ফুল সাবস্টিটিউট অ্যালাউ করা উচিত। আমার মনে হয় কেননা এইগুলো তো কেউ ফেক করতে পারে না, না? না, এক্সটার্নাল ইনজুরিজ কেউ ফেক করতে পারবে না। হুম, তো আমার মনে হয় এক্সটার্নাল ইনজুরির জন্য লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট করানো উচিত, এবং আইসিসি ক্রিকেট কমিটি হেড অবভিয়াসলি সৌরভ গাঙ্গুলি, আমি চাইবো যে তারা এই বিষয়টা নিয়ে তাদের যে নেক্সট মিটিং হবে সেই মিটিং এ কথা বলুক, এবং এই সাবস্টিটিউটটা অ্যালাউ করা উচিত। অবভিয়াসলি এখন যে সাবস্টিটিউট আছে এখানে ধ্রুব জুরেল থেকে কিন্তু ব্যাট করতে পারবে না, হি ক্যান ফিল্ড মানে হি হুম, ক্যান কিপ, বাট হি কান্ট ব্যাট। হুম, তো আমি চাইবো যে মানে যেহেতু তুমি কনকাশন সাবস্টিটিউট অ্যালাউ করছো, তোমার মানে এক্সটার্নাল অবভিয়াস ইনজুরির জন্য, যে ইনজুরি ফেক করা যায় না সেই ইনজুরির জন্য ফুল সাবস্টিটিউট আমার মনে হয় অ্যালাউ করা উচিত।